আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, হোমিও কথার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অ্যাজমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে অ্যাজমা কী অথবা অ্যাজমা কাকে বলে, অ্যাজমার প্রকারভেদ এবং অ্যাজমার কারণসমূহ, এছাড়াও অ্যাজমার ক্লিনিক্যাল ফিচার অথবা বৈশিষ্ট্য এবং অ্যাজমায় ব্যবহৃত 5টি হোমিওপ্যাথিক ঔষধের বর্ণনা। অ্যাজমা মাংসপেশির আক্ষেপ, মিউকাস মেমব্রেনের স্ফীতি অথবা আঠালো পদার্থ নিঃসরণের ফলে ব্রঙ্কাইয়ের বায়ু চলাচলের পথ সরু হওয়ার ফলে সাই সাই শব্দসহ পুনর্পুনর প্রত্যাবর্তনশীল শ্বাসকষ্ট দেখা দিলে তাকে অ্যাজমা বা হাঁপানি বলে। অ্যাজমার প্রকারভেদ। অ্যাজমা প্রধানত দুই প্রকার, যথা ব্রঙ্কিয়াল অ্যাজমা এবং কার্ডিয়াক অ্যাজমা। অ্যাজমার কারণসমূহ। অ্যাজমার বহুবিধ কারণ রয়েছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কারণসমূহ সম্পর্কে আমরা আলোচনা করব। 1 নম্বর হচ্ছে বংশগত বা জেনেটিক। বংশগত বা জেনেটিক অ্যাজমা বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে পূর্ব জেনারেশন যারা মা বাবা, নানা নানু, দাদা দাদু এরকমের পূর্ব জেনারেশন যারা থাকে, তাদের যদি কারো অ্যাজমা থাকে বা অ্যাজমার সমস্যা থাকে, সেক্ষেত্রে পরবর্তী জেনারেশন যারা থাকে তাদের এটি হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ এটিকে আমরা অ্যাজমার একটি অন্যতম কারণ হিসেবে বিবেচনা করতে পারি। এছাড়া আছে আবহাওয়া এবং বাসস্থান, মানে আমরা যে প্লেসে অবস্থান করছি বা যেখানে বসবাস করছি সেখানকার ওয়েদার বা আবহাওয়া এবং বাসস্থান, যে স্থানে বসবাস করতেছি সেই স্থানটি এটি কি অ্যাজমা হওয়ার জন্য অনুকূল পরিবেশ নাকি প্রতিকূল পরিবেশ, সেটার উপর অনেকটা ডিপেন্ড করে। অনেকে আছে দেখা যায় যে বাসস্থানে এই যেখানে থাকেন সেখানকার জায়গাটা স্যাঁতসেঁতে অথবা ঠান্ডাযুক্ত, যেটা খুব সহজেই ঠান্ডা লেগে যেতে পারে বা শ্বাসকষ্ট দেখা দিতে পারে, এরকমের জায়গা হলে সেক্ষেত্রে এটি অন্যতম একটি কারণ হয়ে দাঁড়ায়। এরপরে আছে কন্টামিনেশন অব অ্যানিমেল, জীবজন্তুর সংস্পর্শ। বিশেষ করে আমরা যে সকল গৃহপালিত পশু পাখি যেগুলো আমরা লালন পালন করি সেগুলোর সংস্পর্শে এসে, বিশেষ করে সেগুলোর লোম বা সেগুলোর শরীরে যে বিভিন্ন ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস বা জীবাণুর আক্রমণ হয়, এগুলোর সংস্পর্শ থেকেও কিন্তু এই অ্যাজমা হতে পারে। এছাড়া অ্যালার্জি রিয়াকশন। অ্যালার্জির একটি শেষ পরিণতি হচ্ছে অ্যাজমা। যাদের অ্যালার্জিগুলো থাকে, এই অ্যালার্জি যখন মাত্রাতিরিক্ত হয়, মাত্রাতিরিক্ত অ্যালার্জির ফলে এবং অ্যালার্জির শেষের দিকে যখন খুব একদম শেষ পর্যায়ে চলে যায়, এটার শেষের দিকে কিন্তু এ থেকে অ্যাজমার সৃষ্টি হয়। হজমের বিশৃঙ্খলা। এছাড়া যাদের বিশেষ করে ডাইজেস্টিভ পাওয়ার বা ডাইজেস্ট পাওয়ার কম্পারেটিভলি কম, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাজমার সমস্যা দেখা দিতে পারে এবং এটা যখন অনেক দিন পর্যন্ত থাকে, দীর্ঘমেয়াদে যখন এটি থাকে, হজমের সমস্যা দেখা দেয়, তখন এক্ষেত্রে কিন্তু অ্যাজমা বা হাঁপানির সমস্যা হতে পারে। জীবাণুজনিত কারণ, যেমন ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঙ্গাস ইত্যাদি। এই যে ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের কারণেও কিন্তু অ্যাজমা বা হাঁপানি দেখা দিতে পারে। বিভিন্ন রোগের কারণ এছাড়াও মানুষের শরীরে যদি দীর্ঘমেয়াদী বা কোনো মাত্রাতিরিক্ত কোনো রোগ থেকে থাকে, সেগুলোর একটি সাইড এফেক্ট হিসেবেও অ্যাজমা হতে পারে। এছাড়া অতিরিক্ত ব্যায়াম, তাপমাত্রা এবং আর্দ্রতা। অতিরিক্ত ব্যায়াম বা তাপমাত্রার মাত্রাধিক্য তাপমাত্রা বা অতিরিক্ত নিম্ন তাপমাত্রা, এগুলোর ক্ষেত্রেও কিন্তু অ্যাজমা হতে পারে। এছাড়া ধূমপান এবং মদ্যপান, যারা বিশেষ করে সবসময় ধূমপান করে থাকেন বা যাদের মদ পানের অভ্যাস রয়েছে, বদাভ্যাস রয়েছে, তাদের ক্ষেত্রে এই অ্যাজমা বা হাঁপানি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে। এরপরে আমরা দেখব যে অ্যাজমার ক্লিনিক্যাল ফিচার বা বৈশিষ্ট্য। অ্যাজমার যে বৈশিষ্ট্যগুলো সেটা কি, যেমন কি হয়, হঠাৎ খিঁচুনি। অ্যাজমার ক্ষেত্রে যে সমস্যাটা দেখা যায় যে হঠাৎ করে খিঁচুনি হয় এবং বুকে চাপযুক্ত অনুভূতি, বুকে অন্যরকম একটা প্রেশার মনে হয় বা চাপযুক্ত অনুভূতি মনে হয়, মানে মনে হয় যে চারদিক থেকে বুকটাকে চেপে ধরেছে কেউ বা আটকে ধরেছে, এরকম শ্বাসকষ্টের বৈশিষ্ট্য বিদ্যমান এবং সাথে পর্যাপ্ত শ্বাসকষ্ট থেকে যায়। রোগী সর্বদা উপর হয়ে থাকতে চায়, মানে রোগী চিত হয়ে থাকতে পারে না, সেক্ষেত্রে সে সবসময় উপর হয়ে থাকতে চায়। উপর হয়ে থাকলে কি হয়, তার শ্বাসকষ্টের যে প্রচণ্ড একটা সমস্যা বা যে শ্বাসকষ্ট অনুভূত হয় সেটা থেকে কিছুটা পরিত্রাণ পাওয়া যায়। বুকের ভিতর কাশির শব্দ এবং বুকের ভিতর কাশির গড়গড় শব্দ হতে থাকে। যখন অ্যাজমা বা হাঁপানিটা পর্যাপ্ত পরিমাণে বেড়ে যায়, তখন বুকের ভিতর কাশির শব্দ হয়। মারাত্মক আক্রমণের সময় যে বৈশিষ্ট্যগুলো দেখা দেয় সেটি সম্পর্কে আমরা আলোচনা করব। যেমন এই মারাত্মক আক্রমণের সময় কি হয়, প্রচণ্ড শ্বাসকষ্ট, অনেক বেশি শ্বাসকষ্ট হয়ে থাকে। এক শ্বাসে কথা বলতে পারে না রোগী, এক শ্বাসে কোনো কথা বলতে পারে না, তাকে কথা বলার জন্য ভেঙে ভেঙে এক একটা শব্দ, একটা দুইটা শব্দ এরকম করে করে আস্তে আস্তে একটা সেন্টেন্স বলতে হয় অনেকক্ষণ সময় ধরে ভেঙে ভেঙে।
অস্থিরতা এবং উদ্বিগ্নতা, তার ভিতরে যথেষ্ট পরিমাণ অস্থিরতা থেকে যায় এবং উদ্বিগ্নতা থাকে। পালস রেট প্রতি মিনিটে 130 বারের অধিক হতে পারে। তার যে পালস রেট, সে পালস রেটটা প্রতি মিনিটে 130 বারের অধিক পর্যন্ত হয়ে থাকে। এছাড়া এই যে রোগের হ্রাসের সময় যখন খিঁচুনিটা হ্রাস পায় বা আস্তে আস্তে কমে যায়, তখনকার যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে কি, খিঁচুনি কমতে থাকে। যখন আস্তে আস্তে শ্বাসকষ্টের মানে প্রচণ্ডতা বা অ্যাজমার যে প্রচণ্ডতা যখন কমে যায়, তখন কি হয়, খিঁচুনি আস্তে আস্তে কমতে থাকে এবং কফ ও শ্লেষ্মা বিদ্যমান থাকে। কাশি বা কফ বা শ্লেষ্মা যেটা ঘর ঘর করে, বুকের ভিতর শব্দ শোনা যায়, সেটা কিন্তু বিদ্যমান থাকে। রোগী ঘন ঘন শ্বাস নেয় এবং শেষের দিকে রোগীর শ্বাসটা অনেক ঘন ঘন হয়, বুকে শনশন শব্দ সহ শ্বাস গ্রহণ ও ত্যাগ করে। এবং রোগী যখন শ্বাস গ্রহণ করে এবং ত্যাগ করে, তখন কিন্তু বুকের ভিতরে গড়গড় শব্দ হয়। অ্যাজমার চিকিৎসা পদ্ধতি হচ্ছে যেটি যে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। যখন আমরা দেখব যে সায়ানোসিস প্রকাশ পেলে অক্সিজেনের ব্যবস্থা করতে হবে। যখন প্রচণ্ড পরিমাণে শ্বাসকষ্ট দেখা দেবে বা সমস্যা দেখা দেবে, তখন অক্সিজেনের ব্যবস্থা করতে হবে, প্রয়োজনে নেবুলাইজ করতে হবে। এছাড়া অ্যাজমার সম্ভাব্য কারণগুলো এড়িয়ে চলতে হবে। এছাড়া যে সকল কারণে অ্যাজমা হতে পারে বা অ্যাজমার সমস্যা দেখা দিতে পারে, সেই কারণগুলো আমাদেরকে এড়িয়ে চলতে হবে। এটি হচ্ছে প্রাথমিক চিকিৎসা। এছাড়াও পরবর্তী আরও অনেক চিকিৎসা পদ্ধতি রয়েছে। এই অ্যাজমার ক্ষেত্রে বা অ্যাজমার চিকিৎসায় হোমিওপ্যাথিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটির ভূমিকা অত্যন্ত অনস্বীকার্য। তো বিশেষ করে বেশ কয়েকটি 5টি হোমিওপ্যাথিক ঔষধের কথা বলবো, যেটি অ্যাজমার চিকিৎসায় ব্যবহার হয়ে থাকে। যেমন আর্সেনিক অ্যালবাম। এই আর্সেনিক অ্যালবাম, এই যে মেডিসিনটি শ্বাসকষ্ট বা অ্যাজমার ক্ষেত্রে কোন কোন লক্ষণ দেখা দেয়, কোন কোন লক্ষণ দেখা দিলে এই ঔষধটি আমরা ব্যবহার করতে পারবো, সেটি এখন দেখব। যেমন কি, শ্বাসকষ্টে কি হয়, শয়ন করতে অক্ষম, ভয় হয় দম আটকে যাবে। মানে এই আর্সেনিক অ্যালবামের যে রোগী, এই ঔষধের যে রোগী শ্বাসকষ্টের ক্ষেত্রে বা অ্যাজমার ক্ষেত্রে, তাদের সমস্যাগুলো যেটা হয় যে শয়ন করতে অক্ষম, মানে শুইতে পারে না, ভয় হয় দম আটকে যাবে, শুইলে মনে হয় যে দম আটকে যাবে। মধ্যরাত্রে হাঁপানি বৃদ্ধি, বুকে জ্বালা, মধ্যরাত্রে কাশি বৃদ্ধি। মধ্যরাত্রে হাঁপানি বৃদ্ধি পায় এবং কাশি বৃদ্ধি পায়। চিত হয়ে শুলে কাশির বৃদ্ধি, স্বল্প ফেনাযুক্ত নির্গত শ্লেষ্মা। চিত হয়ে যদি শুয়ে থাকে তাহলে কাশি বৃদ্ধি পায়, কাশি বেড়ে যায়, স্বল্প ফেনাযুক্ত শ্লেষ্মা নির্গত হয়। আরেকটি মেডিসিন হচ্ছে হিপারসাল্ফ। এই হিপারসাল্ফের যে লক্ষণগুলো আমরা দেখব, সেটি হচ্ছে কাশির আক্রমণ শ্বাসরুদ্ধকর। কাশির আক্রমণটা শ্বাসরুদ্ধকর, মনে হয় শ্বাস বন্ধ হয়ে যাবে। কাশির আক্রমণের সময় রোগী উঠে বসতে হয় এবং মাথাটা পিছনের দিকে ঝুঁকে রাখে। যখন কাশি বেড়ে যায়, তখন রোগী কি শুয়ে থাকলে উঠে বসে এবং মাথাটা পিছন দিকে হেলে রাখে। সাই সাই শব্দ হয়, ভ্রমণকালে কষ্টকর কাশি। এবং এই যখন শ্বাস গ্রহণ বা ত্যাগ করে, তখন সাই সাই শব্দ হয়। এবং যখন এই জার্নি করে, এই ধরনের রোগী যদি জার্নি করে, তাহলে অত্যন্ত কষ্টকর কাশি হয়। এরপর আরেকটি মেডিসিনের কথা বলবো আমরা, সেটি হচ্ছে কার্বোভেস। এটির যে লক্ষণ, সেটি হচ্ছে শ্বাসতন্ত্রের ঊর্ধ্বভাগে চুলকানি সহ কাশি। শ্বাসতন্ত্রের ঊর্ধ্বভাগে কী হয়, চুলকানি হয় এবং তার সাথে কাশি হয়। আপেক্ষিক শ্লেষ্মা, বমি হয়ে যায়। এবং আপেক্ষিক যে শ্লেষ্মা বা কাশির এটা থাকে বা কফ থাকে যেটা, সেটি কী হয়, বমি হয়ে যায়। বুকের মধ্যে সাই সাই শব্দ, মাঝে মাঝে বহুক্ষণ ধরে কাশি। বুকের মধ্যে সাই সাই শব্দ হয় এবং মাঝে মাঝে বহুক্ষণ ধরে কাশি হয়। সন্ধ্যাকালে শ্বাস বন্ধ হয়ে আসে এবং সন্ধ্যার দিকে কী হয়, শ্বাস বন্ধ হয়ে আসে। বুকের মধ্যে ব্যথা এবং ছনছন করে। বুকের মধ্যে কী হয়, ব্যথা হয় এবং ছনছন করে। রোগী সমস্ত দরজা জানালাগুলি খুলে রাখতে বলে এবং রোগী বলে যে সমস্ত দরজা জানালা যেন খুলে রাখা হয়, কারণ তার শ্বাসকষ্ট হয়। এরপর আরেকটি মেডিসিন আছে আয়োডিয়াম। শ্বাস নিতে কষ্ট হয়। আয়োডিয়ামের যে বৈশিষ্ট্যগুলো বা লক্ষণগুলো, সেটা হচ্ছে শ্বাস নিতে কষ্ট হয়, সকালে শুষ্ক কাশি এবং সকালে কাশিটা শুষ্ক থাকে, ঘুংরি কাশি তৎসহ কষ্টকর শ্বাস প্রশ্বাস, ঘুংরি কাশি এবং তার সাথে কী হয়, কষ্টকর শ্বাস প্রশ্বাস। সামান্য পরিশ্রমে কী হয়, হৃদকম্প এবং সমগ্র বুকের ভিতর সুরসুর অনুভূতি। এবং সামান্য পরিশ্রম কী হয়, হৃদকম্প হয়, বুক কাঁপতে থাকে এবং সমগ্র বুকের ভিতর সুরসুর অনুভূতি হয়। আরেকটি মেডিসিনের কথা বলবো আমরা সর্বশেষ, সেটি হচ্ছে সেনেগার। এই অ্যাজমার সাথে প্রচণ্ড শ্বাসরোধ ভাব, এটার যে লক্ষণটি, সেটি অ্যাজমার সাথে প্রচণ্ড শ্বাসরোধ ভাব, বক্ষদেশ অপ্রশস্ত অনুভূতি। বক্ষদেশটা মনে হয় কেউ চেপে ধরেছে, এরকম অপ্রশস্ত, মানে একদম চাপা চাপা মনে হয়। নাসের সাথে শুষ্ক কাশি এবং স্বরনাশের সাথে যে কণ্ঠ রোধ হয়ে যায় বা কণ্ঠ বসে যায় এবং এর সাথে কী হয়, শুষ্ক কাশি হয়।
কাশির ফলে আপাদমস্তক কম্পিত হতে থাকে এবং এত প্রচণ্ড পরিমাণে কাশি হয় যার ফলে কি হয়, আপাদমস্তক কম্পিত হতে থাকে, মাথা থেকে পা পর্যন্ত কম্পিত হতে থাকে। স্বরভঙ্গ, কথা বলতে ব্যথা এবং স্বর বসে যায় বা ভঙ্গ হয়ে যায়, স্বরভঙ্গ দেখা দেয়। কথা বলতে ব্যথা, কথা বললে ব্যথা পাওয়া যায়। কাশিতে গেলে পিঠে প্রচুর ব্যথা এবং এই ধরনের রোগী যদি কাশতে শুরু করে বা কাশা আরম্ভ করে, সেক্ষেত্রে হয় কি, কাশি দিতে আরম্ভ করলে পিঠে প্রচুর ব্যথা অনুভূত হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা অ্যাজমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করলাম। পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই আমাদের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।